হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে গৌরীর বাড়ি। তো ওর মেয়ে আগের দিন অজ্ঞান হয়ে পড়ে গেছে, তো এটা দ্বিতীয় পার্ট। তো ওর বাবা ডাক্তার দেখতে গেছে, তো ডাক্তার এসে কি করে সেটাই দেখার মজার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কি গো শুনছো? আমি ডাক্তারকে দেখে নিয়ে আসি। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও না, দেখছো না মেয়েটার কি অবস্থা, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এই দিদি দিদি, তোর কিচ্ছু হবে না, দেখিস জেঠু তো গেছে ডাক্তার দেখতে। ডাক্তার নিয়ে এক্ষুনি চলে আসবে জেঠু, তোকে শুই দেবে, তখনই তোর জ্বর ভালো হয়ে যাবে। মাম্মা তোর কিচ্ছু হবে না, তোর বাবা এক্ষুনি গেছে ডাক্তার দেখতে, তোর কিচ্ছু হবে না, তোর বাবা এক্ষুনি চলে আসবে ডাক্তারকে নিয়ে। ডক্টর, ও ডক্টর, কোথায় গেলেন ডক্টর? কি হয়েছে সুবল বাবু, এত হন্তদন্ত হয়ে আমার কাছে? আরে ডক্টর বাবু, হন্তদন্ত হয়ে আসবো না তাহলে কি করব? আমার মেয়ে খুব অসুস্থ, জ্বরে গা পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলুন, আমার মেয়েটাকে দেখতে হবে। তো চলেন চলেন, আপনার ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলেন। হ্যাঁ 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 সুবল বাবু, আপনি এগোন, আমি ব্যাগপত্র নিয়ে আসছি, ঘরের মধ্যে রেখেছি ব্যাগপত্র, এক্ষুনি আসছি। কি গো, একটু সরে বসো, ডাক্তার চলে এসছে তো, সরো সরো সরো, তাড়াতাড়ি সরো, মেয়েটাকে দেখে নিক ডাক্তার। কি হয়েছে মেয়েটা? দেখি তো তোমার কি হয়েছে সোনা, তোমার কি হয়েছে? জ্বর এসে গেছে? ই বাবা, জ্বর এসে গেছে, জ্বরে তো গা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে জল পট্টি দিন, তাড়াতাড়ি করে জল মাথায় দিয়ে দিন, তাড়াতাড়ি 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 করুন। জ্বরটা মাথায় উঠে গেছে, এক্ষুনি জল দিতে হবে বেশি বেশি করে। আপনি একটু জল নিয়ে আসেন তো বাটিতে করে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি বৌমা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। মেয়েটা কি জ্বরবা দিয়ে বসলো রে বাবা। ও বৌমা, বৌমা, এই যে নাও জলের ঘটি, তাড়াতাড়ি করে দিদি ভাইয়া জল মাথায় দিয়ে দাও, নাও নাও নাও, তাড়াতাড়ি দাও জল। পাইলের মাথায় দেখো জল দিয়ে দিচ্ছে ওর মা, ও ডাক্তার দিদিমণি এই যে দাঁড়িয়ে আছে। তো দেখা যাক এরপরে কি হয়, জ্বর ভালো হয় না কি হয় সেটাই দেখা। বড় মা, ডাক্তার দিদিমণি কি ইঞ্জেকশন নিয়ে এসছে গো? বলো না বড় মা, আমার না ইঞ্জেকশন দেখলে না খুব ভয় করে, জানো তো? আমি ইঞ্জেকশনকে খুব ভয় পাই, সুই ফুটিয়ে দেবে তাই আমার ভয় লাগে, খুব ভয় লাগে। আমি পালাই। দিদিকে বোধহয় সুই ফুটিয়ে দেবে, কত বড় ইঞ্জেকশন, দেখো নাচ দিদির হাতে। ও বাবা, দেখেই তো কেমন ভয় লাগছে। তা দিদিকে দিলে দিদি তো একদমই কেঁদে ফেলবে। দেখো দেখো নার্স দিদিমণির হাতে। ও বাবা, আমি এক্ষুনি লুকাতে হবে, আমার এক্ষুনি লুকাইবে গিয়ে, নাহলে আমাকেও দিয়ে দেবে। আরে বাবা, কোথায় আছিস, তোকে তো দেবে না বাবু। জ্বরটা না কমলে সুই দিতে হবে। অমূল্য যা, শুনেছ বড় মা, দিদিকে নাকি সুই দেবে। সুই দিতে হয় কেন? হ্যাঁ, ওষুধ খাওয়ালেই তো জ্বর ভালো হয়ে যায়, সেই জন্য আবার সুই দিতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুই তো দিতেই হবে, জ্বরটা তো মাথায় উঠে গেছে, তো সেই জন্য সুইটা দিতেই হবে, কিছুই করার নেই। ও মা, কি বলছো তুমি? আমি না সুই দেবো না মা, আমার খুব ভয় করছে জানো, আমাকে সুই ফোটাবে। ও বাবা, দেখেছো মা, ওই দিদিমণিটার কাছে কত বড় ইঞ্জেকশন, ওটা যদি আমাকে একবার দেয় পুদুতে, তাহলেই তো আমি মরে যাব মা, আমি ওটা একদমই দেবো না। তুই ভয় পাচ্ছিস কেন? ওটা কিচ্ছু হবে না, ওটা সরু একটা পিঁপড়ের কামড়ের মতো হবে, একটুও দেখবি ব্যথা লাগবে না। ডাক্তার দিদিমণি তো তোর ভালোর জন্যই সুইটা ফোটাবে। দেখ, আমাকে তো কত সুই ফুটিয়েছে ছোটবেলা, তোকেও ফুটিয়েছে, কিন্তু তোর তো সেটা মনে নেই। একদম ভয় পাবি না, আমার তো কত সাহস। আন্টি তুমি না ছুটকিকে আর পুটিকে দিয়ে দাও, ওরা খুব দুষ্টু জানো তো, একদম বইটই পড়তে চায় না, সারাদিন খালি দুষ্টামি করে, আর দুই বোনে খালি ঝগড়া করে ওদের। না আমি দেবো না। এই দিদি, তুই ওরকম করছিস কেন রে? তুই আমাদেরকে কেন ওই যে সুই দিতে বলছিস? আমরা কি দুষ্টামি করি? হ্যাঁ, আমরা কি দুষ্টামি করি? একদম দুষ্টামি করি না। কে দুষ্টামি করো আমার সামনে আসো, আমি একটা সুই দিয়ে দিলেই দেখবে সব দুষ্টামি শেষ হয়ে যাবে, সবাই বই পড়বে ঠিক মতো, কেউ মারামারি করবে না। আসো আসো আসো, কে দুষ্টামি করো আমার কাছে আসো। হ্যাঁ ডক্টর, ওদেরকে একটু দিয়ে দিন, ওরা খুব দুষ্টামি করে, একদমই পড়াশোনা করতে চায় না। বেশ হয়েছে বাবা, তুমি ছুটকিকেও পুটিকে দিতে বলো, ওরা খুব দুষ্টু। আর দেখো, আমার গায়ে একদমই জ্বর নেই, দেখো আমার গায়ে হাত দিয়ে দেখো, আমার জ্বর ভালো হয়ে গেছে, এখনই আর জ্বর নেই।
আন্টি তো ওষুধ খাইয়ে দিল, সেই জন্য আমার জ্বরটা একদম ভালো হয়ে গেছে। দেখো তুমি হাত দিয়ে। শুনছো মেয়ের কথা? মেয়ে শুধু বাহানাই করছে, যে ইঞ্জেকশন হাতে দেখেছে অমনি সুস্থ হয়ে গেছে, ওকে একটা দিয়েই দিন। শুধু জল ধরবে, সেই জন্যই তো জ্বরটা আসলো। কি গো, তোমার মেয়ের কাণ্ড তুমি দেখো, দেখো কি অবস্থা। যেই সুইটা দেখলো অমনি কোলে উঠে বসে পড়লো, ওর জ্বর নাকি ভালো হয়ে গেছে। দেখেছো, খুব দুষ্টু হয়েছে মেয়েটা, খুব বাহানা করছে আজকাল। দেখো তো, দেখো দেখো গায়ে এখনো কতটা জ্বর আছে, তাও বলে কি আমি সুস্থ হয়ে গেছি, আমার ইঞ্জেকশন দিতেই হবে না। দেখো মেয়ের কাণ্ড। পায়েলকে উপর করে শুয়ে দেন তো, ওর পুদুতে ইঞ্জেকশনটা দিতে হবে, তাড়াতাড়ি করে শুয়ে দেন। মা আমাকে ইঞ্জেকশন দিতে বারণ করো মা, আমার জ্বর দেখো একদম ভালো হয়ে গেছে। ডাক্তার আন্টি আমাকে সুই দিও না প্লিজ। আরে পায়েল, তুমি কি করছো? তুমি সুই দিলে একদম ভালো হয়ে যাবে, তোমার জ্বর তো ভালো হয়নি। না আন্টি আমি দেবো না প্লিজ। এই ধরো ধরো ধরো। পায়েল, তুই পালিয়ে কোথায় যাচ্ছিস? পালাস না। না দিদি আমি দেবো না, প্লিজ দিদি আমাকে ছেড়ে দেন, তাড়াতাড়ি করে চলে যায়। এই পায়েল, শোন 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 শোন, কোথায় যাচ্ছিস তুই? তোকে আস্তে করে ভ্যাকসিন দিয়ে দেবে, একদম দুষ্টামি করবি না, নড়াচড়াও করবি না, তাহলে বেশি লেগে যাবে। দেখিস তোকে খুব ছোট্ট করে ভ্যাকসিনটা দিয়ে দেবে। দিদিমণি ওকে না আস্তে করে সুইটা দিয়ে দেবেন। হ্যাঁ, ও খুব ভয় পায় তো, তাই দেখিস তুই ভালো হয়ে যাবি। হ্যাঁ পায়েল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি আস্তে করেই দেবো, দেখবি তোমার একটু লাগবে না। শুয়ে পড়ো মা, এখানে শোনা, তুমি একদম নড়াচড়া করবে না, চুপটি করে শুয়ে থাকো। আর ওকে একটু আস্তে করে ধরে বসেন আপনারা। ওর জামাটা তুলে দিন তো। হ্যাঁ দিচ্ছি। তো নার্স এইখানে পায়েলের পুদুতে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে, ও একদমই দিতে যাচ্ছে না, ভয় পাচ্ছে। আন্টি আমার খুব লাগছে, আপনি আস্তে করে দেন না প্লিজ, আমার খুব ব্যথা লাগছে। আরে তুমি চিৎকার করো না, আস্তে করেই তো দিচ্ছি, চুপ করো, নড়ো না, ব্যথা লেগে যাবে। তুমি তো খুব দুষ্টু দেখছি, নড়তে বারণ করছি তারপরও নড়ছো, বলছি তো ব্যথা লাগবে না, চুপটি করে বসো। তোমার কি বেশি লেগেছে? হ্যাঁ, শুধু চিৎকার করছিলে তুমি। না আন্টি আমার লাগেনি, একটু লাগেনি, হালকা একটু লেগেছে। কি তোমার একটু ভালো লাগছে? হ্যাঁ আমার একটু ভালো লাগছে। হ্যাঁ, ওইখানে একটু আস্তে করে একটু বরফ দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। সুবল বাবু। হ্যাঁ বলুন ডক্টর। তাহলে আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে দেখবেন, সাবধানে রাখবেন। আসি আমি। হ্যাঁ আচ্ছা ডক্টর চলুন, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। তো বাচ্চারা, আমি এখন আসি কেমন? আর মা বাবার কথা শুনবে, মা বাবা তো কত কষ্ট করে তোমাদেরকে মানুষ করে, আর মা বাবার কথা না শুনলে কি হয় বলো তো? আর দুষ্টামিটা একটু কম করবে, ঠিক আছে? পড়াশোনাটা মন দিয়ে করো।